নারীরা 10টি কারণে নামাজ পড়েও তারা জাহান্নামে যাবে। মা বোনেরা কিছু এমন আছেন যে মা বোনেরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সাদকা করে, কিন্তু 10টি কারণে তারা জাহান্নামে যাবে যদিও তারা নামাজি। কেননা এগুলা মহা অপরাধ, সব আমল আপনার নষ্ট হয়ে যাবে যদি এই পাপগুলা আপনি করেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন খুব মায়া করে নারী এবং পুরুষ মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। কাউকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করার জন্য সৃষ্টি করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা মানুষদেরকে ইচ্ছা দিয়ে দিয়েছেন যে যে ভালো কাজ করবে সে জান্নাতে যাবে, যে মন্দ কাজ করবে সে জাহান্নামে যাবে। আপনার ইচ্ছা তো ভালো কাজের মাধ্যমে জান্নাতে যান, আপনার ইচ্ছে তো খারাপ কাজ করে জাহান্নামে যেতে পারবেন। আপনাকে কেউ বাধা দিবে না, আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, ইচ্ছা করে দিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোন, যে 10টি কারণে নারীরা মা বোনেরা নামাজ পড়েও জাহান্নামে যাবে। 1 নাম্বার হলো অহংকার। নারী, যে নারীর মধ্যে অহংকার থাকে, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, দাম্ভিকতা, নিজের রূপের অহংকার, নিজের কাপড় চোপড় জামার অহংকার, তারপর অলংকারের অহংকার, যে কোনো অহংকার থাকুক না কেন, যদি কোনো নারী অহংকারী হয়, সে নামাজও যদি পড়ে তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে মা বোনদেরকে, মহিলা মা বোনদেরকে বলছি, অহংকার ভিতর থেকে ছুঁড়ে ফেলে দিন। অহংকার যদি আপনার ভিতরে না থাকে, অন্তরে অহংকার থাকলে আল্লাহর রহমত থাকে না, আর আল্লাহর রহমত থাকলে অহংকার থাকে না। এজন্য অহংকারটাকে ছুঁড়ে ফেলে দিন আর আল্লাহর সন্তুষ্টির সাথে ইবাদত বন্দেগী করুন। 2 নাম্বার হচ্ছে, যে নারী নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে সে নারী, যে নারী উপকার করে খোঁটা দেয়। কিছু মহিলা মা বোনেরা আছে যারা উপকার করে খোঁটা দেয়। 3 নাম্বার হচ্ছে, যে নারী তার স্বামীকে কষ্ট দেয়। যে নারী তার স্বামীকে কষ্ট দিবে ওই নারী নামাজ পড়েও জাহান্নামে যাবে, ইবাদত বন্দেগী করেও জাহান্নামে যাবে। স্বামীকে কষ্ট দিলে, স্বামীকে তুচ্ছতাচ্ছিল্য করে, স্বামীকে সম্মান করে না, খেদমত করে না, এমন মা বোনদেরকে কিন্তু অভাব নেই, আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। 4 নাম্বার হচ্ছে, যে নারী তার শরীরের মধ্যে ট্যাটু আঁকে, ট্যাটু আপনার হাতের বাহুতে ট্যাটু আঁকে অনেক, তারপরে শরীরের মধ্যে যারা ট্যাটু আঁকে, ওই ট্যাটু অঙ্কন করা নারীরা নামাজ যদিও পড়ে তারা জাহান্নামে যাবে। 5 নাম্বার হচ্ছে, যে নারী ব্রু প্লাগ করে, আল্লাহর দেওয়া ব্রুগুলো তারা ভালো লাগে না, এগুলাকে কেটে কেটে চিকন করে যারা ব্রু প্লাগ করে তারা নামাজ পড়লে ইবাদত বন্দেগী করেও তারা জাহান্নামে যাবে। 6 নাম্বার হচ্ছে, যে নারী মাথার মধ্যে পরচুল ব্যবহার করে, পরচুল যে নারী লাগায় সে নারী জাহান্নামে যাবে। যে নারী মাথার মধ্যে আলগা চুল ব্যবহার করে ওই নারী জাহান্নামে যাবে, নামাজ পড়েও সে নারী জাহান্নামে যাবে। 7 নাম্বার হচ্ছে, কিছু কিছু নারী আছে স্বামীর কাছে কথায় কথায় তালাক চায়, আমাকে ডিভোর্স দিয়ে দাও, তোমার সাথে সংসার করব না। যে কোনো কারণবশত স্বামীর কাছে যদি কোনো নারী তালাক চায়, তাহলে ওই নারী নামাজ রোজা ইবাদত বন্দেগী করার পরেও জাহান্নামে যাবে। একটা কথা শুনে রাখেন, ইসলামের বিধান হলো নারীরা তালাক দিতে পারে না, ডিভোর্স দিতে পারে না। তালাক দিতে হয় পুরুষরা, স্বামী। নারী স্বামীকে কখনো তালাক ডিভোর্স দিতে পারে না, এটা হচ্ছে ইসলামের বিধান। 8 নাম্বার হচ্ছে, যে নারী চুগলখোর নারী, যে নারী অন্যের সমালোচনা করে, চুগলখুরি করে, অন্যের দোষ চর্চা করে, একজনের দোষ আরেকজনের কাছে বলে, একজনের দোষ আরেকজনের কাছে বলে বেড়ায়, সে হচ্ছে চুগলখুর নারী। আর ওই চুগলখুর নারী নামাজ পড়েও জাহান্নামে যাবে। 9 নাম্বার হচ্ছে, যে নারী মিথ্যা অপবাদ দেয়। এটা মা বোনদের অনেক মারাত্মক একটা রোগ, যে অন্যের নামে মিথ্যা অপবাদ দেওয়া, ওই ব্যক্তির নামে মিথ্যা অপবাদ রটায়। সে কাজটি করে নাই কিন্তু অন্যের কাছে, অথবা একটু করেছে কিন্তু সেটাকে বাড়িয়ে বাড়িয়ে বলে, সেটাকে বড় করে বলে, বাড়তে 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 এটাকে অনেক বাড়িয়ে বাড়িয়ে বলে। এই যে নারী মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা
মিথ্যা রটায় সে নারী নামাজ পড়েও সে নারী জাহান্নামে যাবে। 10 নম্বর হচ্ছে যে নারী অপবিত্র থাকে, আল্লাহ তাআলা অপবিত্র যারা থাকে তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না, কিন্তু যারা পবিত্র থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্র থাকে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এই 10টি কারণে মা বোনেরা নামাজ পড়েও তারা জাহান্নামে যাবে। আল্লাহ পাক সকল মা বোনদেরকে এই 10টি গুনাহ 10টি কারণ থেকে বেঁচে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।